ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও। কৃষ্ণ ছাড়া তোমাদের কোনো গতি নাই, কৃষ্ণ ছাড়া তোমাদের কোনো পদও নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলে না বাবা? আর আপনারা সব তো শুনে চলে যান, কিন্তু যতক্ষণ এইটুকু জায়গা থাকবে ততক্ষণ কানের ভিতরে থাকবে। আর এখান থেকে যেই বেরিয়ে যাবে বাবা, এক কান দিয়ে ঢুকেছে এক কান দিয়ে বেরিয়ে যাবে। মানে আমরা কলির মানুষ, সব জানি, জেনে না জানার ভান করি। মানে সবাই জেনেও বাবা এই জগৎ সংসারে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া গতি নাই। ভালো করে বিচার করে দেখেন তো বাবা, হরিনাম ছাড়া কি গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যারে যত টাকা থাকুক না কেন, যারে যত অর্থ থাকুক না কেন, একটা কথা মাথায় রেখে দিও মা, যারা কীর্তন শুনছো, যারা কীর্তন গাইছি আমরা, একটা কথা মাথায় রেখে কীর্তন শুনতে হবে, যে যত তাড়াতাড়ি জানতে পারবে তার তত লাভ, আর যে যত দেরিতে জানবে বাবা তার তত লোকসান হয়ে যাবে। মনে রাখতে হবে এই যে হরিনাম ছাড়া গতি নাই। ভালো করে বিচার করবেন, বাস্তবের সঙ্গে মিলাবেন। কীর্তন শুনতে যখন বসেছেন বাবা, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে, তবেই বাবা কীর্তন শুনে রস আস্বাদন করা যাবে। এই যে হরিনাম ছাড়া গতি নাই কেন বললাম জানো? ভালো করে বিচার করে দেখেন তো, সবাই যে আপনারা আমরা আমার আমার করে মেতে আছি, কেউ কি তোমার? ভালো করে বুঝবেন, কেউ কি তোমার? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি মাসি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে তুমি একা এসেছো, কাউকে সঙ্গে নিয়ে আসোনি। আর যেদিন তুমি আসল ঘরে যাবে সেদিনও তুমি কাউকে নিয়ে যাবে না, তুমি একাই যাবে। কিন্তু মাইরা একজনও তোমার সঙ্গে হবে, কে না? শুধুমাত্র তোমার কর্মটুকু। এই কর্ম তোমার সঙ্গে যাবে। কিরকম? কতদিন হরিবাসরে গিয়ে কীর্তন শুনেছো, কতবার ভাগবত আসরে গেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার গুরুচরণ আশ্রয় করেছো, কতবার একাদশী করেছো, কতবার এই ভগবানের চরণে চন্দন তুলসী দিয়েছো। এইগুলো ছাড়া তোমার সাথে আর কিছু যাবে না। তাহলে মনে রাখতে হবে বাবা, এই জগৎ সংসারে আপনারা আমরা এই যে সবাই ভগবানকে ভুলে আমার আমার করে মেতে রইলাম, কেউ তো আমার নয়। কিন্তু মনে রেখো, শেষের দিনে একজন তোমার স্বাদ দেবে। জানি না বাবা আপনাদের এই ঠাকুরদা এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, উস্তির এলাকায় নিয়ম আছে। যাদের বাড়িতে আছে তো বাবা খুব ভালো, আর যাদের বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। কি? একটা হলো খোল আর একটা হলো করতাল। যাদের বাড়ি আছে খুব ভালো, আর যাদের নাই ভাড়া করতেই হবে তোমার। সেই শেষের দিনে একবার দেখেন, পিছনে যেদিন তোমার কাঁধে করে নিয়ে যাবে না, আর পিছনে বাজাবে না, বলো হরি বল, বলো হরি বল। কি গো মাইরা, নিয়মটা আছে আপনাদের এখানে? আছে? তাহলে এই জায়গাটা ভালো করে বিচার করে দেখেন তো, শেষের দিনে যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারো না, যাদেরকে আকলে বসে তুমি কৃষ্ণ চরণে ত্যাগ করে দিলে, তারা কি কেউ তোমার সাথী দিল? দিল না। তাহলে সাথী দিল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা, যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা হরি বল হরি বল, ওই ভাবা তারে
সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ ভালো করে একবার বিচার করে দেখেন, তোমার শেষের দিনে তোমার যখন কেউ সাথ দিল না, তাহলে যে যতই বলুক না কেন আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি, কেউ তোমায় ভালোবাসে না। ভালো যদি তোমায় বাসত, একজনই তোমার ভালোবাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর আমার ভগবানের মতো তোমার এই জীবনে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। যদি বলো কেন, বিচার করেন মা বাস্তবের সঙ্গে। ভালো তো আমার একজনই বাসে, যিনি হলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। যদি বলো বাবা এত বড় কথা কেন বললাম, কেউ ভালোবাসে না, আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, সবার প্রথমে আমার মা আমাকে ভালোবেসেছে। কেন? আমি জন্মেই মায়ের কোলে বসেছি, মাতৃস্তনদুগ্ধ পান করেছি, তার মানে আমার মা থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। বলে ভুল ভাবনা, ভুল কথা বলছো তোমরা। তোমার মা তোমার জন্য ভালোবাসেনি, তোমাকে ভালোবাসেনি, তোমার জন্য ভাবেনি। তাহলে ভেবেছিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কিরকম? একবার বিচার করে অনুভব করে দেখে। মা যদি জন্মেই তোমাকে স্তনদুগ্ধ পান করালো, মা যদি তোমার কথা ভাবলো, তাহলে ভেবে দেখো তোমার মা কি স্তনদুগ্ধটা নিজে নিজে তৈরি করেছিল? ভালো করে বিচার করবেন। মা যদি ওটা করত, তাহলে এখানে আমরা অনেক মা আছি, অনেক মা। আমিও এমন একটা মা, আমার ওই একটা ছেলে। তাহলে আমিও যদি মা কই, এখানে যতগুলো মা কইছি আমরা তারাই জানবো, সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, তখনই মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে স্তনদুগ্ধটা কি মা নিজে তৈরি করলো? না। মা যদি তৈরি করত, তাহলে একজন মাকে বাবা গর্ভে সন্তান আসবার আগে করে দেখাতে বলো তো? পারবে না। কেন পারবে না? মা যদি করলো, তাহলে মা কেন পারবে না? পারবে না কেন জানো? একদিনের বাচ্চা জন্মেই সে কি খাবে, তার ভাবনা পৃথিবীতে মা কেন কেউ কোনোদিন ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তৈরি করেনি স্তনদুগ্ধটা কিভাবে তৈরি হবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক নয়, আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান ভেবেছে। তাহলে এই পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণে যেন জীবনে ভুলে যাব না। আর ওই চরণে যে একবার ভুলে যায়, তাকে বাবা শাস্তি তো পেতেই হবে। ভগবান বললেন, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ। কৃষ্ণ কহি আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সাচরণ অমৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তো মায়েরা চলেন, আজকের আমরা সবাই একত্রিত হয়েছি গৌর গোবিন্দ চরণ আশ্রয় করব বলে। তো মায়েরা, ভগবানের নাম বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভক্তি মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। তো চলেন, কীর্তনের প্রারম্ভে আমরা সবাই একটুখানির জন্য চলে যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই সবাই রেডি আছে? এই গরমেও যাবে? আচ্ছা, সবাই যদি চলে যায় মা, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? আমি বললাম তো, সবাই বললো আমরা যাব, তাহলে সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? না, কারোর দেহটা যাবে না। কেন? আমাইরা দেহ যদি এক্ষুনি যেতে যাই না নবদ্বীপ, এক্ষুনি তোমার স্বামীর অর্ডার নিতে হবে, শ্বশুর শাশুড়ির অনুমতি নিতে হবে, ছেলে বৌমাকে বলতে হবে, তারপরে তুমি নবদ্বীপ যেতে পারবে, না হলে তো নয়। কিন্তু একজন বাবা খুব স্বাধীন, কারণ তোমার সংসারে হাত পা সব বেঁধে রেখে দিয়েছে। কারণ বাবা নারী জাতিরা সারা জীবন পরাধীন, তাই না? বাপের বাড়ি বাবা মার কাছে,
বিয়ে দিল স্বামীর কাছে, এবার বুড়ি হয়ে গেলাম, এবার ছেলে বউ নাতিপুতি তাদের কাছে। মানে এদের কোনো স্বাধীনতা নাই, যেখানে খুশি মনে করবে যেতে পারবে না, সব অনুমতি নিতে হবে। তারপর তো মায়েরা দরকার নাই, দেহগুলো সব স্বামীর ভজন সাধন করুক, কিন্তু একজন স্বাধীন, সে কে? মন। এই মনটা খুব স্বাধীন, ওকে কেউ ধরে রাখতে পারবে না। এই হরিবাসরে বসে বাবা চোখ দুটো বন্ধ করে বলো, একবার মায়াপুর ইস্কন ঘুরে আসি, সোজা মন চলে যাবে সেখানে। এক্ষুনি মনে করো সুরধনী গঙ্গার তীরে যাব, মন চলে যাবে সেখানে। এক্ষুনি মনে করো আমি বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখব, মন চলে যাবে সেখানে। তাহলে মন স্বাধীন। তাহলে চলেন আমরা মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। আর এই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখব যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিনে প্রভু এলেন নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি ওই পূর্ণ চন্দ্র গৌর হরি নদিয়ায় উদয়গিরি। আস্তে আমাইরা একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে। তাহলে মাঝপথে কিছু বলবো না, আগে বলে নি। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য কটা কাজ করতে হবে, শঙ্করধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বাড়িতে রেখে এসেছো বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদনা। কি মায়েরা সবার হাত এসেছে তো? যাদের যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে করিব। বাহ, তার মানে সবার হাত আছে, কই একটু উলুধ্বনি দাও। আজ নদী গা উদয়গিরি প্রাণে গোড়ারি গোনা 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 গোড়ারি গোড়া 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 চাঁদ গোড়া নিতাই গৌর প্রেমানন্দে করিব। সচিবায়ে নয়ন তারা আজ নদিয়ায় আদি পূর্ণ চন্দ্র আমার গহুরে হরি আজ কৃপা করি হইল উদয়। আজ কৃপা করে হইল উদয়। বলি সোনার নদিয়া গৌর উদয় হলো। সোনার নদীতে গৌরোদয় হল। ওই না রাধি দয়া রাধে দয়া দয়া করো বলে সোনার নদী গৌরোদয় হল। ওই না কলির জীবী উদ্ধারি ওই নদীতে উদয় হল। বলি রাধি দয়া করো। ওই নদীতে উদয় হল। হরি 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 বলে নদীতে উদয় হল। হরি 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 বলে নদীতে উদয় হল।
কোনো কথা হবে না, এবার আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন। তো চলেন মাইরা, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে যে গৌর হলো, এই জগতে বাবা কৃষ্ণ যে গৌর হলো, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা এই যে চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের কৃষ্ণ কলিকালে যে গৌর হয়ে এসেছে, কার ডাকে এলো? পৃথিবীতে কোন সাধারণ ভক্তের ডাকে নয়, একজনের ডাকে এসেছিল। সে কে? না শান্তিপুরের মাটিতেই বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্য গোসাই চেনেন তো? আপনাদের এই ঠাকুরদা বাজারের কেউ নয়, পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়ি আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজন একেবারে হাত তুলে আছে না, একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করবে, বলে দেবে বাবা মাঝখানে যে ছেলেটা আছে উনি হলেন কলিযুগের ভগবান আমার নিমাই। আর ওই ছেলেটার ডান দিকে বয়স্ক একটা লোক, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কেন চুল গোপ দাড়িগুলো পেকে গেল? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে একটা দুটো দিনের বড় নয়, 52 বছরের বড়। আর যিনি 52 বছরের বড় হয় তার বাবা চুল গোপ দাড়িগুলো তো পেকে সাদা হবে। তো আজকের এই যে অদ্বৈত আচার্য, তাহলে পৃথিবীর মাটিতে বাবা হাজার হাজার ভক্ত ছিল, লাখ লাখ ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল, কাটুর ডাকে এলো না, একজনের ডাকে। সে কে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই, যার একটা নাম ছিল মৃত্যুঞ্জয়, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। আমাইরা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? শিব ঠাকুর। বাহ, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। তা এই যে শিব ঠাকুরের একটা নাম মৃত্যুঞ্জয় কেন? না সত্যতে মরণ হলো না, ত্রেতাতে মরণ হলো না, দাপরে মরণ হলো না, একই বাবা ভোলানাথ হয়েছিল, মৃত্যুকে জয় করেছিল। যেটা বাবা ভাগবতে বলছে ভগবান কৃষ্ণ দেহ ত্যাগ করেছিল 125 বছর বয়সেই জরাবাধের তীরে তিনি দেহ ত্যাগ করলেন। মানে ভগবানকে মৃত্যুবরণ করতে হলো, কিন্তু বাবা অদ্বৈত আচার্য যিনি হলেন ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি বাবা 3 যুগে মরণ হয়। আর 3 যুগে যখন মরণ হলো না, কিন্তু কলিযুগের মাটিতে বাবা সেই বাবা ভোলানাথ রূপটা পরিবর্তন করে অদ্বৈত আচার্য গোসাই হয়ে এলো। কেন? তাহলে কি মায়েরা আমরা বুঝবো কলিযুগ ভালো নয়? বলে না, সব থেকে কলিযুগটা হলো ভালো যুগ। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, কলির মানুষ এত শান্ত মানুষ, এদের জন্য অস্ত্র ব্যবহার করতে হবে না, এদেরকে একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার হয়ে যাবে। তাহলে বাবা বুঝলাম কি কলি ভালো। তাহলে কলি যদি ভালো হলো, শিব ঠাকুর কলিযুগে এলো না কেন? অমাইরা ঘটা করে বাবার মাথায় জল ঢেলেছ, ফাল্গুন মাসে 24 তারিখ, মনে আছে কি দিন ছিল? শিব চতুর্দশী, তাই তো? ফাল্গুন মাসে 24 তারিখ। আর এবছরটা এমন ভাবে গেল বাবা, অনেক অনেক ভক্তদের 2 দিন উপোস হয়ে গেল। জানো তো কে করেছো জানি না, আমার 2 দিন উপোস হয়ে গেল। একটা স্বার্থ মতে, একটা বৈষ্ণব মতে, তো অনেক অনেক ভক্তদের 2 দিন উপোস। কিন্তু মায়েরা শুধু যে নারী জাতিরা শিব চতুর্দশী করবে না, অনেকের ভুলভাল ধারণা, বলে স্বামীর মঙ্গলের জন্য, বলে না শুধু মায়েরা করবে না, আমার বাবাদেরও শিব চতুর্দশী ব্রত পালন করতে হয়। কেন? ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছেন বাবা ভোলানাথ। যারা আপনার আমরা যারা কৃষ্ণ ভক্ত হয়েছি, যারা সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় পেয়েছেন, এই শিব চতুর্দশী ব্রত কেন পালন করতে হবে জানো? বাবা তো আমার ভগবানের শ্রীচরণের দাস, তাই ভগবান নিজে বলেছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদ ধুলার বড়।
তাহলে তিলকের বৈষ্ণব যদি বাবা ভোলানাথ হয়, প্রত্যেকটা পুরুষকেও পালন করতে হবে, প্রত্যেকটা নারীকেও পালন করতে হবে শিব চতুর্দশী ব্রত। কেন? ওই স্বামী টামির মঙ্গলের জন্য নয়, কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য, শুধুমাত্র কৃষ্ণ ভক্তি লাভ করবার জন্য আমার বাবার চরণ আশ্রয় পেতে হয়। কেন? ওই বাবা হলো ভক্ত, আর ওই ভক্ত চরণ যদি কেউ একবার উপাসনা করে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবেই হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তালি মায়েরা, এত রাত জেগে বাবার মাথায় জল ঢেলেছো, মনে রেখো বাবা কিন্তু কলিযুগে আসেইনি। সত্য ত্রেতা দাপরেতে বাবা ছিল, কলিতে বাবা এলো না। কেন এলো না? একটা চলতি কথা বলি, বাবা পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা মাঝে মাঝে অনেক বন্ধু বান্ধবরা আমরা বলে ফেলি, তুই পাপ করছিস তো, কিন্তু মনে রাখবি পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই যে কথাগুলো বাবা আমরা বলি বটে, কিন্তু এই কথাগুলো তত্ত্বগুলো আমরা বুঝি না। এর তত্ত্বটা কি হলো? এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে